আচ্ছা, তো লাস্ট দিন হচ্ছে আমরা আমাদের নতুন একটা টপিক শুরু করছিলাম, লেকচার 5 এর পার্ট এটা। সো টপিকের নাম হচ্ছে ভিইং। সো ভিইং এর মধ্যে আমরা যে জিনিসটা মেইনলি ফোকাস করতেছি, আমাদের রেন্ডারিং গুলা কিভাবে হয় সেই জিনিসটা হচ্ছে আমরা এখানে মেইনলি স্টাডি করব। সো আমরা দেখছি অ্যাকচুয়ালি রেন্ডারিং কি। রেন্ডারিংটা বেসিক্যালি যেই কাজটা করে সেটা হচ্ছে 3D স্পেস থেকে আমাদের যে মডেলস গুলো আছে সেগুলাকে 2D ইমেজে কনভার্ট করে। ঠিক আছে, সিম্পল ভাষায় যদি বলি, আর কনভার্সনটা করতে হবে একটা পার্টিকুলার ভিউ পয়েন্ট থেকে। ঠিক আছে, তো দুই ধরনের রেন্ডারিং আমরা দেখছি, একটাকে বলতেছি ইমেজ অর্ডার রেন্ডারিং, আর একটা হচ্ছে অবজেক্ট অর্ডার রেন্ডারিং। তো ইমেজ অর্ডার রেন্ডারিংটা করে কি, পিক্সেলস থেকে আমার অবজেক্টটাকে দেখার চেষ্টা করে। ঠিক আছে, যে এক একটা পিক্সেলস থেকে আমরা বলতেছিলাম রে জেনারেট করব এবং দেখব সেই রেটা কোনো একটা পার্টিকুলার অবজেক্টে কি সেটা ইন্টারসেক্ট করতেছে কিনা, বা ওই রেটা কোনো অবজেক্টের সাথে হিট করতেছে কিনা। ঠিক আছে, যদি হিট করে আমরা বুঝবো যে ওই পিক্সেল থেকে কোনো একটা অবজেক্টের কোনো একটা পোর্শনকে আমরা দেখতে পাচ্ছি, তো ওই পোর্শনটাকে আমরা রেন্ডার করব। ঠিক আছে, ওই পিক্সেলের ওই পোর্শনটা কালারটা দিয়ে আমরা সেট করব। ঠিক আছে, খুব সহজ ভাষায় যদি বলি, তো একটা কমন এক্সাম্পল হচ্ছে ইমেজ অর্ডার রেন্ডারিং এর হচ্ছে কমন এক্সাম্পল রে ট্রেসিং। রে ট্রেসিং কিভাবে হয় মানে বেসিক্যালি এই ইমেজ অর্ডার রেন্ডারিং এর যে প্রসেসটা আছে ওটাকে ফলো করেই করা হয়। আচ্ছা, আরেকটা আমরা রেন্ডারিং টেকনিক বলছি, সেটা হচ্ছে অবজেক্ট অর্ডার রেন্ডারিং, যেটা হচ্ছে অবজেক্ট থেকে আমরা এখন দেখার চেষ্টা করি কোনো পিক্সেলের সাথে সেটা ইন্টারসেকশন হচ্ছে কিনা। অবজেক্ট থেকে আমরা দেখার চেষ্টা করি একটা রে জেনারেশনের মাধ্যমে যে ওই রেটা পার্টিকুলার কোনো পিক্সেলে হিট করতেছে কিনা। যদি করে, আমরা ওই অবজেক্টের ওই পোর্শনটাকে নিব ওই এবং ওই পিক্সেলে সেটাকে সেট করব। ঠিক আছে, এইভাবে হচ্ছে জিনিসটাকে আমরা রেন্ডার করি। ঠিক আছে, সো ডিরেকশনটা হচ্ছে এখানে উল্টা। ইমেজ অর্ডার রেন্ডারিং হচ্ছে ইমেজ থেকে অবজেক্টের ডিরেকশনে জিনিসটাকে রেন্ডার করে, আর অবজেক্ট অর্ডার রেন্ডারিং অবজেক্ট থেকে ইমেজের ডিরেকশনে আমরা দেখার চেষ্টা করি যে ওই অবজেক্টটাকে আমাদের ইমেজে কনভার্ট করা পসিবল কিনা। ঠিক আছে, তো আমরা এখানে যে ভিইং ট্রান্সফরমেশনটা দেখবো আমাদের টপিকে, সেটা হচ্ছে অবজেক্ট অর্ডার রেন্ডারিং ইউজ করে করা। সো অবজেক্ট থেকে আমরা চেষ্টা করব কিভাবে আমাদের স্ক্রিনে ওই অবজেক্টটাকে রেন্ডার করা যায়, এই প্রসেসটা দেখার। ঠিক আছে, সো এটা হয় বিভিন্ন ম্যাট্রিক্স ট্রান্সফরমেশনের মাধ্যমে বা ম্যাট্রিক্স অপারেশনের মাধ্যমে। ঠিক আছে, আমাদের ওভারঅল ভিইং ট্রান্সফরমেশনের ওয়ার্কফ্লোটা এরকম, গতদিন এটা বলছিলাম ক্লাসে যদি আপনারা খেয়াল করে থাকেন। তো আমাদের হচ্ছে ইনিশিয়ালি আমরা অবজেক্টটাকে ক্রিয়েট করি যখন সেটা অবজেক্ট স্পেসে থাকে। ঠিক আছে, সো আমরা তার উপর বিভিন্ন ধরনের মডেলিং ট্রান্সফরমেশন অ্যাপ্লাই করি, যেটা হচ্ছে স্কেলিং, রোটেশন, শেয়ারিং। যে মডেলিং ট্রান্সফরমেশন গুলো অলরেডি আমরা লেকচার 4 দেখছি, ওগুলো অ্যাপ্লাই করার পর সেটা নিজস্ব অবজেক্ট স্পেসে থাকে না, সেটা হচ্ছে নতুন একটা স্পেসে চলে যায়, সেটাকে বলি আমরা ওয়ার্ল্ড স্পেস। তো একটা ট্রান্সলেশন করলাম আমরা। ট্রান্সলেশন করলে কিন্তু অবজেক্টটা তার পজিশন থেকে সরে গিয়ে অন্য পজিশনে যাবে। তো পজিশনে গেলে কিন্তু সে আর তার নিজের স্পেসে থাকবে না। তো যেই স্পেসটাতে থাকবে সেটাকে আমরা বলি ওয়ার্ল্ড স্পেস। দেন আমরা আরেকটা ট্রান্সফরমেশন করতে পারি, যেটাকে বলি আমরা ক্যামেরা ট্রান্সফরমেশন। তো ক্যামেরা ট্রান্সফরমেশন যে কাজটা করে, পার্টিকুলার ভিউ পয়েন্ট থেকে ওই অবজেক্টটাকে কিভাবে কিরকম দেখাবে সেইটা দেখার চেষ্টা করে। ঠিক আছে, সো ক্যামেরা আমরা এখানে ওয়ার্ল্ড স্পেস থেকে ক্যামেরা ট্রান্সফরমেশনের মাধ্যমে ওই অবজেক্টটাকে ক্যামেরার স্পেসে নিয়ে যাই। ঠিক আছে, যখনই ক্যামেরার স্পেসে নিব সেটা ক্যামেরার কোঅর্ডিনেট সিস্টেমে সেটা কনভার্ট হবে। ঠিক আছে, ওয়ার্ল্ড স্পেসের কোঅর্ডিনেট থেকে সেটা ক্যামেরার কোঅর্ডিনেট সেই কনভার্সনটা হয়। আচ্ছা, তো ক্যামেরা স্পেসে যাওয়ার পরে আমরা আরেক ধরনের ট্রান্সফরমেশন অ্যাপ্লাই করতে পারি, যেটাকে বলি আমরা প্রজেকশন ট্রান্সফরমেশন। প্রজেকশন ট্রান্সফরমেশন আমরা অ্যাপ্লাই করি অবজেক্টটাকে আরো অনেক রিয়েলিস্টিক বানানোর জন্য। ঠিক আছে, তো বিভিন্ন ধরনের প্রজেকশন আছে। সো পার্সপেক্টিভ প্রজেকশন এর মধ্যে একটা। ঠিক আছে, এর মাধ্যমে আমরা অবজেক্টের যে পার্সপেক্টিভ নেচারটা আছে, ঠিক আছে, যেই যে কোনো অবজেক্ট আমরা জানি যে দূরে গেলে সেটাকে একটু ছোট দেখায় বা কাছে আনলে সেটাকে বড় দেখায়। So, ওই জিনিসটাকে মানে বেসিক্যালি ওটাকে হচ্ছে ইমপ্লিমেন্ট করে। তো এই প্রজেকশন ট্রান্সফরমেশন আমরা যখন অ্যাপ্লাই করি, আমরা অবজেক্টটাকে ক্যামেরা স্পেস থেকে নিয়ে এসে নতুন একটা স্পেসে নেই, যেটাকে বলি আমরা ক্যানোনিক্যাল ভিউ ভলিউম। সো ক্যানোনিক্যাল ভিউ ভলিউম একটা 3D ভলিউমের মতো, গতদিন বলছিলাম, যেটা একটা কিউব লাইক ভলিউম, একটা কিউবের মতো একটা ভলিউম। আচ্ছা, আমরা ফাইনালি আমাদের ক্যানোনিক্যাল ভিউ ভলিউম যে অবজেক্টটা আছে সেইটাকে আমরা স্ক্রিনে আনি একটা নতুন ট্রান্সফরমেশনের মাধ্যমে, যার নাম হচ্ছে ভিউপোর্ট ট্রান্সফরমেশন।
ঠিক আছে, এটা হচ্ছে ওভারঅল ওয়ার্ক ফ্লো, এবং ভিতরে ট্রান্সফরমেশন গুলো কিভাবে হয় ওগুলাই হচ্ছে আমরা দেখবো। আমরা অলরেডি মডেলিং ট্রান্সফরমেশনটা দেখছি, যে অবজেক্টকে কিভাবে রোটেশন, শেয়ারিং বা স্কেলিং করা যায়, ঠিক আছে, করে তার অবস্থা চেঞ্জ করা যায়, বাট বাকিগুলো আমরা দেখিনি। সো আমরা গতদিন ভিউপোর্ট ট্রান্সফরমেশনটা কিন্তু দেখছি, যদি মনে করে থাকেন। সো ভিউপোর্ট ট্রান্সফরমেশন কি করে এখানে যদি আবার দেখাই, ক্যানোনিকাল ভিউ ভলিউম থেকে আমাদের স্ক্রিনের স্পেসে হচ্ছে কনভার্সনটা করে। তো কিভাবে হয়, এটা হচ্ছে আমাদের ক্যানোনিকাল ভিউ ভলিউম। সো এটা একটা 3D স্পেস। তা আমাকে যখন ভিউপোর্ট ট্রান্সফরমেশন করতে হবে, এই 3D স্পেস থেকে আমাকে 2D স্ক্রিনে কনভার্সন করতে হবে। তো আমরা শুরুতেই এই যে কাজটা করি, আমাদের এখানের ক্যানোনিকাল ভিউ ভলিউমের এখানে যেহেতু 3D একটা স্পেস, এটার একটা এক্সিসকে আমরা বাদ দিয়ে দিই, যেহেতু আমার 3D থেকে স্ক্রিনের 2D স্ক্রিনে হচ্ছে আমাকে জিনিসটাকে প্রজেক্ট করাইতে হবে, আমরা এটার জেড ডাইমেনশনটাকে বাদ দিই। জেড ডাইমেনশনটা আমার স্ক্রিনে প্রজেকশন করার জন্য এখানে ইম্পর্টেন্ট না। তো আমরা জেড যদি এক্সিসটাকে বাদ দিয়ে দেই, এটা বেসিক্যালি আমার ক্যানোনিকাল ভিউ ভলিউমটা, যার হচ্ছে 3টা এক্সিস আছে এবং এটার রেঞ্জটা হচ্ছে -1 থেকে +1। ঠিক আছে, আচ্ছা। তো আমরা যদি জেড এক্সিসটা বাদ দিয়ে দিই, আমাদের এরকম একটা কিছু পাই আমরা। দেখেন এই জিনিসটারই, এটা হচ্ছে ক্যানোনিকাল ভিউ ভলিউম, এটার যদি জেড এক্সিসটা বাদ দিয়ে দিই, ডেপটা বাদ দিয়ে দিই, জাস্ট হচ্ছে আমরা সামনের অংশটা পাই। ঠিক আছে, সো এইখানে আমাদের যদি এখানে 3টা পয়েন্ট থাকে, আমরা বলছি এই কাজটা কেমনে করতে পারি, ধরলাম 2 2 3 এরকম একটা পয়েন্ট আছে, আমরা যদি এখানে সিম্পল 3টা বাদ দিয়ে দিই, সিম্পল আমরা এটারই 2D প্রজেকশন একটা পাবো। ঠিক আছে, 2D পয়েন্টটা পাবো। সো আমরা এখানে জেড এক্সিসটা বাদ দিয়ে দিচ্ছি, দ্যাট মিনস এখানে পয়েন্টস গুলার জেড কোঅর্ডিনেটটা বাদ চলে যাবে। ঠিক আছে, বাট এই এই স্পেসে কিন্তু -1 থেকে +1 যেহেতু 2 2 হবে না, বাট আমি এখানে বোঝার জন্য অ্যাকচুয়ালি এটা লিখছি। আচ্ছা, প্রথম কাজ জেড এক্সিস বাদ দেওয়া, এটা লাস্ট দিন বলছিলাম। আচ্ছা, দেন আমার সেকেন্ড কাজ কি ছিল, এইটা আমার এই জিনিসটাকে যে 2D তে কনভার্ট করছি 3D থেকে, এটা একটা নাম আছে, এটাকে বলছিলাম ইউনিট ইমেজ রেক্টেঙ্গেল। তো আমার সেকেন্ড কাজ হচ্ছে ইউনিট ইমেজ রেক্টেঙ্গেলের যে ডাইমেনশনটা আছে, সেটা কিন্তু আমাদের স্ক্রিনের ডাইমেনশনের মতো না। তো এটাকে আমার স্ক্রিনের ডাইমেনশনে কনভার্ট করতে হবে। তো কনভার্ট করার জন্য আমরা দেখছিলাম কিভাবে হচ্ছে কনভার্ট করতে হয়। ঠিক আছে, এটা আমরা একটা কিছু ট্রান্সফরমেশনের মাধ্যমে করছি, কিভাবে করছি এই জিনিসগুলো ডিটেল লাস্ট দিন আলোচনা করা হয়েছে। তো প্রথম যেই কাজটা করছি আমরা, এটা যেহেতু আমার ইউনিট ইমেজ রেক্টেঙ্গেল, যার হচ্ছে এখানে আমি যদি বলি উইথ এবং হাইট হচ্ছে 2 ইউনিট আর 2 ইউনিট, আর এটার আমরা যদি আমাদের ভিউ পোর্ট বা আমাদের স্ক্রিন ধরি, যেটার ডাইমেনশন আমরা বলছি এনএক্স এবং এনওয়াই, এনএক্স বাই এনওয়াই রেজুলেশন হচ্ছে একটা স্ক্রিন। সো কনভার্ট করতে গেলে আমাকে কি করতে হবে, আমাকে সামহাও এটাকে স্কেল করে এটার সাইজ আনতে হবে এবং এটার মতো করে পজিশন আনতে হবে। ঠিক আছে, এটার সেন্টারটা আমরা জানি যে মাঝে আছে, আর এটার সেন্টার আছে এরকম সাম। ঠিক আছে, বটম লেফট কর্নার পিক্সেলের মাঝের পজিশনটাতে আছে। তো আমরা এটার জন্য কিছু ট্রান্সফরমেশন করছি, আমি এগুলা ডিটেইলে যাবো না কারণ লাস্ট দিন পড়া হয়েছে। তো প্রথম ট্রান্সফরমেশনটা ছিল হচ্ছে ট্রান্সলেশন। ট্রান্সলেট করে এই জিনিসটাকে একটু আমরা যদি দেখি, এই পয়েন্টটা এখানে কর্নার পয়েন্টটাকে অরিজিনের মধ্যে ট্রান্সলেট করে আনা হয়েছে। সো 1 1 দিয়ে আমরা 1 1 ইউনিট আমরা ট্রান্সলেট করছি। সেকেন্ড থিং হচ্ছে আমরা স্কেল করছি। স্কেল করছি হচ্ছে nx/2 আর ny/2 এই ফ্যাক্টরটা দিয়ে। যদি আমরা স্কেল করি, আমার এটার ডাইমেনশন, আমাদের ইউনিট ইমেজ রেক্টেঙ্গেলের ডাইমেনশন এখন nx আর ny হয়ে যাবে। ঠিক আছে, nx/ny হয়ে যাবে। বাট এখন একটা সমস্যা আছে, সমস্যাটা হচ্ছে এই কর্নার পয়েন্টটা এখন অরিজিনের মধ্যে আছে, যেখানে এখানে দেখতেছি আমরা অরিজিনটা হচ্ছে ভিতরে আছে, এবং এখানে কর্নার পয়েন্টার ভ্যালু হচ্ছে -1/2 -1/2। সো আমাকে এই কর্নারটা সামহাও ট্রান্সলেট করে নিয়ে -1/2 আনতে হবে। কি করতে পারি, ট্রান্সলেট করবো আরেকটা, ট্রান্সলেট করে -1/2 আমরা ট্রান্সলেট করলাম। সো আমরা আর দেখেন এখন ইউনিট ইমেজ রেক্টেঙ্গেলটা আমার স্ক্রিনের মতো হয়ে গেছে। তো এই কাজটা, এই ট্রান্সলেশনটাই যদি আমরা আমাদের যে ক্যানোনিকাল ভিউ ভলিউমের পয়েন্ট গুলো আছে তার উপরে অ্যাপ্লাই করতে পারি, আমার ক্যানোনিকাল ভিউ ভলিউমটা স্ক্রিনের হচ্ছে রেজুলেশনে ডাইমেনশনে হচ্ছে কনভার্টটা হবে। ঠিক আছে, এবং ক্যানোনিকাল ভিউ ভলিউমের পয়েন্ট গুলাও স্ক্রিনের কোন পজিশনে হচ্ছে বসবে, কোন পিক্সেলে বসবে, সেই জিনিসটা আমরা পেয়ে যাব। ঠিক আছে, সো আমাদের কাজই হচ্ছে এটা। আচ্ছা, সো এটা আমরা যেহেতু এটা কিছু সেট অফ ট্রান্সফরমেশনের মাধ্যমে আমাদের করতে হবে, এটাকে আমরা কম্পোজিট ট্রান্সফরমেশনের আকারে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন দিয়ে লিখতে পারি। যে কাজটা ফার্স্টে হয়েছে ওটাকে আমরা রাইট মোস্ট এন্ড দেন সেকেন্ড হচ্ছে সেকেন্ড রাইট, এবং লাস্টেরটা হচ্ছে লেফট মোস্ট, আমরা দেখছি। পুরো জিনিসটাকে ম্যাট্রিক্স আছে 3টা ম্যাট্রিক্স, আমাদের কাজ হচ্ছে 3টা ম্যাট্রিক্সকে মাল্টিপ্লাই করা এখন। ঠিক আছে, আমি এই 3টা ম্যাট্রিক্সের ডিটেইলে যাব না, এই এই ম্যাট্রিক্স গুলা কিরকম দেখতে
এগুলো অলরেডি আপনারা জানেন, লেকচার 4 এগুলো দেখানো হয়েছে। আচ্ছা, তো তিনটা ম্যাট্রিক্সকে মাল্টিপ্লাই করলে সিম্পল আমরা এই একটা ম্যাট্রিক্স পাই, এবং এই ম্যাট্রিক্সটাকে আমরা বলতেছি ভিউপোর্ট ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সটা কি করবে, যদি আমরা একটা ক্যানোনিকাল ভিউ ভলিউমের একটা পয়েন্টকে নেই, এখন এটা আমাদের ক্যানোনিকাল ভিউ ভলিউমের পয়েন্ট, ঠিক আছে, যার এক্স ওয়াই পয়েন্টকে যদি আমি নেই, এই ম্যাট্রিক্সের সাথে যদি মাল্টিপ্লাই করি, আমরা করিসপন্ডিং স্ক্রিনের স্ক্রিনে ওই পয়েন্টটা কোন পজিশনে বসবে সেই পয়েন্টটা আমরা পাবো। আরো স্পেসিফিক ভাবে যদি বলি, ক্যানোনিকাল ভিউ ভলিউমের যে পয়েন্টসটা আছে সেটা স্ক্রিনের কোন পিক্সেলে বসবে সেই পিক্সেল পজিশনটা আমরা পাবো। ঠিক আছে, তো আমাদের এই ম্যাট্রিক্সটাই ক্যানোনিকাল ভিউ ভলিউম থেকে আমার এখানে যদি কোনো মডেল থাকে, ধরলাম এখানে একটা মডেল আমরা ড্র করছিলাম কিছু পয়েন্টস দিয়ে, ভার্টেক্স দিয়ে, সেটা স্ক্রিনের কোথায় হচ্ছে ভার্টেক্স গুলা হবে কোন পিক্সেলে, সেইগুলো আমাকে বের করে দিবে। ঠিক আছে, সো ক্যানোনিকাল স্পেস থেকে স্ক্রিনে কনভার্সনটা করবো। বাট এখানে একটা প্রবলেম আছে, প্রবলেমটা হচ্ছে ক্যানোনিকাল ভিউ ভলিউম শুরুতেই বলছিলাম থ্রি ডি একটা পয়েন্ট, এবং আমরা যখন এখানে ইউনিট ইমেজ রেক্টেঙ্গেলে কনভার্ট করছি, আমরা জেড ক্যানোনিকাল এর যে জেড পয়েন্টটা ছিল সেটাকে ডিসকার্ড করে দিছিলাম। বাট এখানে কমপ্লিটলি ডিসকার্ড করে দেওয়া যাবে না, কারণ জেড অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট। ঠিক আছে, যদিও আমার এখানে পিক্সেলে প্রজেক্ট করার জন্য ইম্পর্টেন্ট না, বাট সামহাউ ইটস ইম্পর্টেন্ট। কি জন্য ইম্পর্টেন্ট, একটা জিনিস যদি খেয়াল করেন, এখানে যদি আমার মাল্টিপল অবজেক্ট থাকে, ধরলাম এটা একটা সামনে অবজেক্ট এবং একটা পিছে অবজেক্ট, ঠিক আছে, এইটার মধ্যে যদি ওভারল্যাপিং থাকে, এবং ওভারল্যাপিং এ আমি এই পয়েন্টটাই ধরলাম, এই পয়েন্টটা দেখেন দুটার মধ্যেই ওভারল্যাপটা আছে। ঠিক আছে, এখন আমাকে কিন্তু দুইটা জিনিস আমি একসাথে স্ক্রিনে দেখাইতে পারবো না, তো আমাকে জানতে হবে এটার ডেপথটা, এটা কি সামনে আছে নাকি পিছেরটা সামনে আছে, কোনটা সামনে আছে। ঠিক আছে, 1 নাম্বার সামনে আছে নাকি 2 নাম্বার সামনে আছে। তো আমার ডেপথটা দিয়ে আমরা ওই জিনিসটা বুঝতে পারবো। সো ডেপথটাকে জেডটাকে কমপ্লিটলি ডিসকার্ড করে দেওয়া যাবে না। ঠিক আছে, সো ডেপথটাকে আমরা প্রিজার্ভ করে রাখবো। জেড জেড এক্সিস এর কোঅর্ডিনেটটাকে আমরা জেড কোঅর্ডিনেটটাকে আমরা প্রিজার্ভ করে রাখবো। এটার জন্য আমাদের 2D ম্যাট্রিক্সটাকে আমাদের, সরি, এখানে 3x3 একটা ম্যাট্রিক্স ছিল, ওটা একটা ডাইমেনশন বাড়ায় আমরা 4x4 ম্যাট্রিক্সে কনভার্ট করলাম। এখানে কিছুই না, এখানে একটা ডাইমেনশন অ্যাড করা হয়েছে, এই ডাইমেনশনটা। ঠিক আছে, ম্যাট্রিক্সের স্লাইড একটা মডিফিকেশন করা হয়েছে। করলে এখন কি করতে পারবো, আমরা যদি জেড ক্যানোনিকালটা দিয়ে এই ম্যাট্রিক্সটাকে মাল্টিপ্লাই করি, আগে শুধু এই দুটা নিছিলাম, এখন জেড ক্যানোনিকালটাকে কনসিডার করতেছি, এখন ম্যাট্রিক্স নতুন ম্যাট্রিক্সটা দিয়ে মাল্টিপ্লাই করি, দেখেন আমাদের করিসপন্ডিং এক্স ওয়াই পিক্সেল আমরা পাইলাম আগের মতোই, বাট জেড ক্যানোনিকালটাও আমরা প্রিজার্ভ করতে পারছি, এটাকে আনচেঞ্জড অবস্থায় রেখে জেডটাকে প্রিজার্ভ করতে পারছি এখন। ঠিক আছে, এটা হচ্ছে ওভারঅল জিনিসটা, এটা হচ্ছে আমার ভিউপোর্ট ম্যাট্রিক্স, যেটা ক্যানোনিকাল ভিউ ভলিউমের একটা পয়েন্টকে নিবে, ওই পয়েন্টটার করিসপন্ডিং স্ক্রিনে কোন পিক্সেলে বসবে সেই পিক্সেল পয়েন্টগুলা, পিক্সেল পজিশনটা রিটার্ন করবে। এটা ছিল লাস্ট দিনের পড়া। এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে, কোশ্চেন আছে? নো স্যার। ওকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা আজকের টপিকটা শুরু করতে পারি। সো আজকের টপিকটা স্লাইটলি এক্সটেনশন টু দি ভিউপোর্ট ট্রান্সফরমেশন। ঠিক আছে, মোটামুটি একই জিনিস বাট একটু এক্সটেনশন। কিভাবে দেখেন, ভিউপোর্ট ট্রান্সফরমেশন আমরা যখন করছি, আমরা ক্যানোনিকাল ভিউ ভলিউম থেকে আমাদের অবজেক্টটাকে স্ক্রিনে স্পেসে কনভার্ট করছি। ঠিক আছে, বাট ক্যানোনিকাল ভিউ ভলিউমের একটা লিমিটেশন আছে, লিমিটেশনটা হচ্ছে তার স্পেসটা। আপনারা যদি খেয়াল করে দেখেন, এখানে আমাদের ক্যানোনিকাল ভিউ ভলিউমটা আমরা যখন ডিফাইন করছিলাম, তার একটা নির্দিষ্ট রেঞ্জ ছিল, যেটা হচ্ছে -1 থেকে +1। ঠিক আছে, আমরা যদি এখানে কোনো একটা অবজেক্টকে ক্রিয়েট করতে চাই, সে ফর এক্সাম্পল এই স্পেসে আমরা কোনো একটা অবজেক্টকে ক্রিয়েট করতেছি, করতে গেলে আমাদের ভার্টেক্স গুলো, দ্যাট মিনস এই -1 থেকে +1, হুইচ ইজ ভেরি স্মলার রেঞ্জ, এই রেঞ্জের মধ্যে ডিফাইন করতে হবে। ঠিক আছে, সো আমরা অনেক কমপ্লিকেটেড যখন মডেল নিয়ে কাজ করব, অবজেক্ট নিয়ে কাজ করব, আমাকে জিনিসটাকে অনেক প্রিসাইসলি তৈরি করতে হবে, পয়েন্ট গুলা ভার্টেক্স গুলা অনেক প্রিসাইসলি, মনে হয় দশমিকের পর ধরলাম 00 সামথিং সামথিং এরকম ভ্যালু নিতে হবে, অনেক প্রিসাইস ভ্যালু নিয়ে করতে হবে। এবং জিনিসটা আমাদের জন্য চিন্তা করাটা অনেক ডিফিকাল্ট, মডেলিং করাটা হচ্ছে আমাদের জন্য অনেক কষ্টসাধ্য হয়ে যাবে। ঠিক আছে, সো আমরা আহ, চাচ্ছি না এইভাবে হচ্ছে কাজ করতে, এত প্রিসাইস এবং ছোট রেঞ্জের মধ্যে ভ্যালু নিয়ে কাজ করতে। আমরা চাচ্ছি জিনিসটাকে আমাদের মতো করে ডিজাইন করতে। ধরলাম আমি একটা ছবিকে আমার মতো
ডিজাইন করতে, যে এটা হচ্ছে 2020 পয়েন্ট এবং এটা হচ্ছে বললাম যে 40 পয়েন্ট। সো আমি একটা নিজের মতো স্পেস ডিফাইন করে দিতে চাচ্ছি এবার। ঠিক আছে, আমরা চাচ্ছি না হচ্ছে জিনিসটাকে এইরকম একটা ছোট স্পেসে রাখতে, যেটা আমাদের জন্য অলরেডি ডিফাইন্ড ক্যানোনিকাল ভিউ ভলিউম করে দিচ্ছে। আমরা চাচ্ছি আমাদের মতো একটা স্পেস থাকবে, সেখানে আমরা কিছু জিনিস ড্র করব। ঠিক আছে, সেটা আমাদের পার্সপেক্টিভে আমরা ড্র করব। ঠিক আছে, তো এটা করাটা আমাদের জন্য ইজি, যদি আমরা নিজেদের স্পেসটা চিন্তা করি যে এরকম একটা স্পেস হবে এবং এর মধ্যে এই পয়েন্ট গুলাতে হচ্ছে নিয়ে হচ্ছে এরকম একটা অবজেক্ট আমরা বানাবো। ঠিক আছে, তো এরকম একটা জিনিস হইলে হচ্ছে আমাদের জন্য করাটা সুবিধা। তো এই কাজটাই আমরা করতে পারি হচ্ছে অর্থোগ্রাফিক প্রজেকশন ট্রান্সফরমেশনের মাধ্যমে। ঠিক আছে, এখন আমরা যে কাজটা করব, ক্যানোনিকাল ভিউ ভলিউমে পয়েন্টগুলোকে ডিফাইন না করে আমরা চিন্তা করব আমরা একটা নতুন ভিউ ভলিউমে পয়েন্টগুলো রাখবো, যেটা হচ্ছে আমরা নিজেরা ডিফাইন করতে পারবো আমাদের মতো করে। এবং সেই ভলিউমটাকে আমরা বলতেছি অর্থোগ্রাফিক ভিউ ভলিউম। ঠিক আছে, এই ভলিউমটাকে বলতেছি আমরা অর্থ। আচ্ছা, আমি মনে হয় একটু ডিসকানেক্ট হয়ে গেছিলাম, So, আমি রিজিউম। সো এখন আমরা যে কাজটা করতে চাচ্ছি আমাদের মতো করে একটা আহ, স্পেসে। হ্যাঁ, না স্যার। so আমরা চাচ্ছি আমাদের মতো করে একটা স্পেসে আমরা অবজেক্টগুলোকে ডিফাইন করতে। এখন এই নতুন যে স্পেসটা সেটাকে আমরা বলতেছি অর্থোগ্রাফিক ভিউ ভলিউম। ঠিক আছে, সো আমাদের কাজ হচ্ছে আমাদের মতো একটা স্পেস এখন তৈরি করা। ঠিক আছে, যেখানে আমরা আমাদের মডেলটাকে ডিফাইন করতে পারবো। আমরা চাচ্ছি না যে ক্যানোনিকাল ভিউ ভলিউম আমরা আমাদের মডেলটাকে ডিফাইন করবো, কারণ এটার লিমিটেশন আছে কিছু, যেমন এটার রেঞ্জটা অনেক ছোট। ঠিক আছে, সো আমাদের মতো কাস্টমাইজ করে আমরা জিনিসটা তৈরি করতে পারবো না। এবং আমাদের এখানে সমস্যা হচ্ছে, এখানে অনেক প্রিসাইজ আমাদের ভার্টেক্স নিয়ে কাজ করতে হবে যদি আমরা কমপ্লিকেটেড মডেল নিয়ে কাজ করতে মডেলিং করতে চাই। ঠিক আছে, এই কাজটা এখন কি করতে পারি, একটা খুব সহজ ওয়েতে যদি আমরা চিন্তা করি, আমাদের মতো যদি একটা রেঞ্জ আমরা সেট করতে চাই। আচ্ছা, এখানে 3D একটা ভলিউম তৈরি করা আছে, বাট আমি 2D নিয়ে যদি চিন্তা করি, ধরেন আমরা একটা 2D প্লেন তৈরি করতে চাচ্ছি, আমাদের মতো একটা বাউন্ডারি আমরা সেট করতে চাচ্ছি। ধরলাম ধরলাম এখানে একটা 2D প্লেন যার দুটা এক্সিস আছে, এক্স এক্সিস এবং ওয়াই এক্সিস। তো ধরে নিচ্ছি আমরা একটা 2D প্লেন তৈরি করব। এখন প্লেন তৈরি করার জন্য আমাদের কিছু বাউন্ডারি সেট করতে হবে, যে এক্স এর এতটুকু পর্যন্ত আমরা ভ্যালু নিতে পারবো। ঠিক আছে, তো বাউন্ডারি সেট করতে পারি কিভাবে, আমরা এভাবে একটা লাইন ড্র করতে পারি এক্স এর ডিরেকশনে, পজিটিভ ডিরেকশন, যে এর বাইরে আমরা কোনো ভ্যালু অ্যালাউ করব না। তো এখানে লাইনটা টানার জন্য আমার একটা ম্যাথমেটিক্যাল একটা ইকুয়েশন হচ্ছে আমাদের লাগবে। ঠিক আছে, সিম্পল একটা লাইনের ইকুয়েশন। তো এটা যদি ওয়াই এর প্যারালালি কোনো লাইন হয়, এই লাইনটা এক্স ইকুয়াল টু সামথিং সামথিং কিছু একটা হবে। আমি ধরলাম এক্স ইকুয়াল টু 3, 3 পর্যন্ত আমি ভ্যালু অ্যালাউ করব। আচ্ছা, এইখানেও আমি লেফটেও একটা বাউন্ডারি সেট করতে পারি, যে আমি লেফটের একটা বাউন্ডারি সেট করে দিব, যে আমি এই রেঞ্জের বাইরে লেফটের কোনো পয়েন্টকে এখানে অ্যালাউ করবো না। সো এই এটার জন্য একটা লাইন লাগবে, ধরলাম লাইনের ইকুয়েশন হচ্ছে এক্স ইকুয়াল টু -3। ঠিক আছে, এটাও ওয়াই এক্সিস এর প্যারালাল একটা লাইন। সিমিলারলি ওয়াই এরও একটা আমরা আপার লিমিট এবং লোয়ার লিমিট সেট করে দিতে পারি, দুটা লাইন টেনে। এবং এগুলারও এক একটা ম্যাথমেটিক্যাল ইকুয়েশন লাগবে। ঠিক আছে, যেহেতু আমরা স্ট্রেট লাইন দিয়ে করতেছি। সো ওয়াই এরও ধরলাম আপার রেঞ্জ হচ্ছে ওয়াই ইকুয়াল টু ধরলাম 2, এবং এখানে ধরলাম ওয়াই ইকুয়াল টু -2। তো দেখেন, আমরা যখন একটা প্লেন প্লেনের মধ্যে কোনো পয়েন্টকে ডিফাইন করব, ঠিক আছে, সো এই পয়েন্টটা ডিফাইন করার জন্য আমার কিছু বাউন্ডারি সেট করে দিতে হবে, এবং বাউন্ডারি গুলা আমরা লাইনের মাধ্যমে টানতে পারতেছি। ঠিক আছে, কিছু স্ট্রেট লাইন ড্র করে আমরা জিনিসটাকে বাউন্ডারি টানতে পারতেছি। আচ্ছা, এখন জিনিসটা যদি 3D হইতো, 2D না হয়ে একটা এক্সট্রা ডাইমেনশন হচ্ছে অ্যাড হয়ে যেত, সেটা হচ্ছে জেড ডাইমেনশনটা। ঠিক আছে, তখন জিনিসটা হইতো কি, আমাদের এখানে এক্স অথবা ওয়াই বা জেড, এই ডিরেকশন গুলাতে যদি আমরা কোনো রেঞ্জ সেট করে দিতে চাই। আচ্ছা, একটা মিনিট। আচ্ছা, তো যেটা বলতেছিলাম, তো আপনাদের এখন যদি আমি একটা 3D স্পেস বা 3D একটা ভলিউমের হচ্ছে এরকম বাউন্ডারি সেট করে দিতে চাই, যে এক্স এর একটা বাউন্ডারি থাকবে, এর বাইরে আমি এটাকে অ্যালাউ করব না, ওয়াই এর একটা বাউন্ডারি থাকবে এবং জেড এর একটা বাউন্ডারি থাকবে। তো এটার জন্য এখন কিন্তু আর লাইন দিয়ে আমরা বাউন্ডারিটা সেট করতে পারবো না, বাট আমাদের লাগবে কি, একটা প্লেন লাগবে। দেখেন, ধরলাম এখানে আমাদের লেফটের আমরা বাউন্ডারিটা সেট করবো, so এটা কিন্তু একটা প্লেন, প্লেন দিয়ে আমাদের বাউন্ডারিটা সেট করা লাগতেছে প্রত্যেকটা ডিরেকশনেই। এক্সিসের একটা আমার যদি রেঞ্জ আমি সেট করে দিতে চাই,
ধরলাম এটা এক্স অ্যাক্সিসের পজিটিভ ডিরেকশনে বাউন্ডারি, সো এটার জন্য একটা প্লেন আমার লাগবে। ঠিক আছে, সো একটা প্লেনের মাধ্যমে আমাদের বাউন্ডারিটা আমাদের সেট করে দিতে হবে। ঠিক আছে, এখন এই প্লেন গুলাও আমরা একটা ম্যাথমেটিক্যাল ইকুয়েশনস এর মাধ্যমে হচ্ছে সেট করে দিতে পারি। ঠিক আছে, যেমন এই প্লেনটাকে যদি আমি বলি যে এটা আমরা এক্স এর ভ্যালু হচ্ছে এবার -3 পর্যন্ত অ্যালাউ করব, তখন এই প্লেনটারই রেঞ্জ হয়ে যাবে হচ্ছে এক্স ইকুয়াল টু -3। ঠিক আছে, এই প্লেনটারই বেসিক্যালি ভ্যালুটা হয়ে যাবে এরকম। ঠিক আছে, এই ভ্যালুটা আগে যেটা লাইনকে রিপ্রেজেন্ট করতো এটা হয়ে যাবে এখন একটা প্লেনের ইকুয়েশন। ঠিক আছে, তো সিমিলারলি এখানে দেখেন কিউবের জন্য, যেহেতু এটা কিউব, একটা 3D আমাদের ক্যানোনিক্যাল ভিউ ভলিউম একটা কিউব ছিল, কিন্তু যেটা রেঞ্জটা ছিল -1 থেকে +1, বাট এখন আমরা চাচ্ছি সব ডিরেকশনে আমাদের মতো রেঞ্জ সেট করতে। ঠিক আছে, তো এখন এইটার জন্য হচ্ছে আমাদের নিজেদের মতো প্রত্যেকটা ডিরেকশনে, যে লেফটে অথবা রাইটে অথবা টপে অথবা বটম, ঠিক আছে, যেখানেই হোক আমরা রেঞ্জ সেট করে দিতে পারবো। ঠিক আছে, তো এটাই এখন হচ্ছে অর্থোগ্রাফিক ভিউ ভলিউমে আমরা করি, যে আমাদের নিজেদের মতো করে আমরা একটা ভলিউম ডিজাইন করি, যেখানে আমরা পয়েন্ট গুলাকে ডিফাইন করতে পারবো, আমাদের ভার্টেক্স গুলাকে ডিফাইন করতে পারবো, আমাদের মডেলটাকে ক্রিয়েট করতে পারবো। ঠিক আছে, তো আমাকে আগে বলে আসতে হবে যে রেঞ্জটা কত, আমাদের ভলিউমটা রেঞ্জ কেমন। সো এটাকে আমরা জেনারেলি এভাবে লিখি। ঠিক আছে, যে আমাদের এক্স এর আমরা ধরতে পারি আমাদের যে লেফটের প্লেনটা আছে, ঠিক আছে, ভলিউমের যে লেফট প্লেনটা আছে এখানে বাম পাশের যে প্লেনটা, সেটাকে এক্স ইকুয়াল টু এল, এরকম একটা ইকুয়েশন দিয়ে আমরা রিপ্রেজেন্ট করি। ঠিক আছে, এক্স ইকুয়াল টু এল, যেহেতু এটা লেফটের বাউন্ডারি সেট করতেছি, রাইটের বাউন্ডারিটাকে আমরা এক্স ইকুয়াল টু আর এভাবে রিপ্রেজেন্ট করি। আমরা সামনের ডিরেকশনে, আচ্ছা সামনেটা পরে বলি, ওয়াইড গুলা যেহেতু বলছি অলরেডি। সো আমরা উপরের ডিরেকশনের বাউন্ডারিটা আগে হচ্ছে ওয়াই ইকুয়াল টু, এই যে এখানেও দেখছিলাম ওয়াই ইকুয়াল টু দিয়ে সেট করছি, এটাকে আমরা ওয়াই ইকুয়াল টু এখন টি দিয়ে রিপ্রেজেন্ট করি। টি স্ট্যান্ডস ফর হচ্ছে টপ, এল স্ট্যান্ডস ফর হচ্ছে লেফট, আর স্ট্যান্ডস ফর হচ্ছে রাইট। আর এখানে ওয়াই এর নিচের বাউন্ডারিটা আমরা ওয়াই ইকুয়াল টু বটম বা বি, এটা দিয়ে রিপ্রেজেন্ট করি। ঠিক আছে, এটা বটমের বাউন্ডারি আমরা বলে দিই এখানে। দেন আরো কিন্তু দুটা এখন ডাইমেনশন অ্যাড হয়েছে জেড এর, সরি একটা ডাইমেনশন অ্যাড হয়েছে জেড এর ডাইমেনশন। তো জেড এর এক্সিসেও আমার জেড এর পিছের কতখানি আমরা অ্যালাউ করব বা সামনে কতখানি অ্যালাউ করব, সেটা আমরা এখন দুইটা নতুন প্লেন দিয়ে আমাদের বলে দিতে হবে। So, সেটা আমরা জেড ইকুয়াল টু সামনের প্লেনটার জন্য এন দিয়ে রিপ্রেজেন্ট করি, বা এটা আমাদের নিয়ার প্লেন আমরা বলতে পারি। ঠিক আছে, সামনের প্লেন অথবা নিয়ার প্লেন। এন্ড দেন আমাদের পিছের প্লেনটাকে আমরা ফার প্লেন বলতে পারি, ফার প্লেনের বাউন্ডারি আমরা জেড ইকুয়াল টু এফ দিয়ে রিপ্রেজেন্ট করি। ঠিক আছে, এখন ছয়টা প্লেনের আমরা দেখেন ছয়টা বাউন্ডারি আমরা ছয়টা ইকুয়েশনের মাধ্যমে সেট করতে পারতেছি। তো এই ভ্যালুগুলা এল আর বি টি এন এফ এগুলা যাই হোক, এগুলা একটা আর বেসিক্যালি নিউমেরিক ভ্যালুই হবে এখানে, যদিও বোঝানোর জন্য এরভাবে আমরা লিখছি, বাট অ্যাকচুয়ালি যখন কাজ করব আমরা এগুলা আমরাই নিজেরা কিছু নিউমেরিক ভ্যালু সেট করে দিই, যে আমরা আমাদের অর্থোগ্রাফিক ভিউ ভলিউমটা রেঞ্জ এতখানি রাখবো এবং এই রেঞ্জের মধ্যে আমাদের ভার্টেক্স গুলা হবে এখন। ঠিক আছে, তো এই কাজটা আমরা করতেছি, একটা নতুন ভলিউম আমরা ডিজাইন করতেছি যার মধ্যে আমরা আমাদের মডেলটাকে ক্রিয়েট করতে পারবো। ঠিক আছে, তো এই কাজটা আমরা করতেছি। এই ভলিউমটার একটা হচ্ছে শুধু সমস্যা আছে, যদি চিন্তা করে দেখেন, আমরা যেই কাজটা করি আমরা সব সময় গ্রাফিক্সে আমাদের নেগেটিভ জেড ডিরেকশনটাকে আমাদের ভিইং ডিরেকশন চিন্তা করি, এবং পজিটিভ জেড এর যে ডিরেকশনটা সেটা আপনাদের ডিরেকশন। ঠিক আছে, এটা হচ্ছে বেসিক্যালি এভাবে যদি চিন্তা করি যে এটা হচ্ছে পজিটিভ জেড এর ডিরেকশন এবং এটা এই ডিরেকশনটা হচ্ছে নেগেটিভ জেড এর ডিরেকশন। সো ভিউইং ডিরেকশনটা সবসময় নেগেটিভ জেড এর দিকে থাকে, আমরা যেই দিকে তাকাই। এখন যেই দিকে আমরা তাকাই সেই দিকের ভ্যালুগুলা কিন্তু দ্যাট মিনস আমাদের মডেলের ভ্যালুগুলা হওয়া উচিত নেগেটিভ জেড, সামথিং লাইক দিস। ঠিক আছে, নেগেটিভ জেড থাকবে। বাট আমরা যদি এই ভলিউমটা চিন্তা করি, সেই এই ভলিউমের অরিজিনটা কিন্তু একদম 0 0 পয়েন্টটা কিন্তু মাঝে আছে, এই ভলিউমটার একদম মাঝে আছে। ঠিক আছে, তো অরিজিন যেহেতু মাঝে আছে, আমার নেগেটিভ এইখানে যদি আমরা দেখি আমাদের এই ভলিউমটার ভিতরের এই পোর্শনটা, সামনের পোর্শনটা, আমরা অরিজিন থেকে যদি একটু সামনের দিকে আগাইতে থাকি, এই অংশটা কিন্তু পজিটিভ জেড এর ভ্যালু আমরা পাবো, পজিটিভ জেড এর কিছু ভ্যালু আমরা পাবো। ঠিক আছে, আবার এর থেকে যদি পিছনের কিছু ভ্যালু নেই সেগুলো আমরা নেগেটিভ জেড এর ভ্যালু পাবো। বাট আমরা যখন মডেলটাকে এখানে ক্রিয়েট করব দেখেন, সেখানে কিন্তু আমাদের পজিটিভ জেড এর ভ্যালুও থাকে, আবার নেগেটিভ জেড এর ভ্যালু আমরা পাচ্ছি, দুইটাই আমরা পাচ্ছি।
বাট আমরা গ্রাফিক্সে সবসময় ধরে নেই যে আমাদের লুকিং ডিরেকশন সবসময় নেগেটিভ জেড এর দিকে থাকবে। দ্যাট মিনস আমাদের মডেলগুলোর জেড এর ভ্যালু সবসময় নেগেটিভ জেড এ থাকবে। ঠিক আছে, এটা রাখার একটা সুবিধা হচ্ছে, নেগেটিভ জেড কেন রাখবো, এটা রাখার সুবিধাটা হচ্ছে জেড এর ভ্যালু দিয়ে আমরা সবসময় ডিস্টেন্সটাকে মেজার করব। ঠিক আছে, জেড এর যদি আমি ধরেন যে অ্যাবসুলেট ভ্যালুটা চিন্তা করি, অ্যাবসুলেট ভ্যালুটা নিয়ে আমরা সবসময় কি করব, ডিস্টেন্সটাকে মেজার করব। ধরলাম আমার কাছে কথার কথা এখানে একটা পয়েন্ট আছে 2 - 2 ঠিক আছে, আর এখানে একটা পয়েন্ট আছে 2 - -4। ঠিক আছে, এখন কোনটা কাছে আছে সেটা আমরা বুঝবো কিভাবে, এই জেড এর ভ্যালুটা দিয়ে। যদি আমরা দুটার মডের ভ্যালুটা নেই, এটার ভ্যালুটা পাচ্ছি 2 এবং এটার ভ্যালু পাচ্ছি -4। ঠিক আছে, সো এটা পাচ্ছি আমরা 4। তো আমরা এটা দিয়ে কিন্তু নেগেটিভটাকে যদি ইগনোর করি, আমরা সিম্পলি বলে দিতে পারবো যে এই পয়েন্টটাই কাছে আছে এবং এটা দূরে আছে। ঠিক আছে, জেড এর ভ্যালুটা দেখে। বাট আমরা যদি দুই জায়গায় দুই রকম পয়েন্ট রাখি, একটা পজিটিভ একটা নেগেটিভ ভ্যালু, জিনিসটা চিন্তা করাটা আমাদের জন্য একটু ডিফিকাল্ট। ঠিক আছে, একটা ভ্যালু আমরা এখানে পাইলাম যে -4, এখানে পাইলাম যে সরি, এখানে পাইলাম যে +4, আবার এখানে পাইলাম -4। জিনিসটা চিন্তা করাটা আমাদের জন্য একটু ডিফিকাল্ট। আমরা মানে ভ্যালুর ওয়েটটা দেখে জাস্ট বলে দিতে পারবো না যে এটা কাছে এবং এটা দূরে। আমাদের ম্যাথমেটিক্যালি সাইনটা নিয়ে ডিল করতে হবে। ঠিক আছে, কোনটা কাছে আছে এবং কোনটা আহ, দূরে আছে, সেটার জন্য আমাদের সিম্বলটা দেখতে হবে। বাট আমরা যদি পুরো স্পেসটার জেড এর ভ্যালুগুলো নেগেটিভ থাকতো, আমাদের এত কিছু চিন্তা করা লাগতো না। আমরা কিন্তু সহজেই বলে দিতে পারতাম যে হ্যাঁ, নিউমেরিক ভ্যালু যেহেতু এই পয়েন্টটার বেশি, এই 4 এর ভ্যালুটা যেহেতু 2 এর থেকে বেশি, আমরা বলে দিতে পারতাম যে অ্যাকচুয়ালি এই পয়েন্টটা দূরে আছে। এই জিনিসটাকে হ্যান্ডেল করার জন্য আমরা এই ভলিউমটা স্লাইটলি একটা মডিফিকেশন করি। ঠিক আছে, কি করি, আমরা যে কাজটা করি, এখানে আমরা অরিজিনটাকে সামনে নিয়ে আসি। ঠিক আছে, জেড এক্সিসটাকে এটা সামনে নিয়ে আসি। ঠিক আছে, আমাদের ভলিউমটার বাইরে নিয়ে আসি। সো ভলিউমের বাইরে নিলে কি হবে, ভলিউমের বাইরে নিলে এখন যদি চিন্তা করেন আমাদের যে লুকিং ডিরেকশন আছে এই ডিরেকশনে, আমরা যদি চিন্তা করি যে অরিজিন থেকে আমরা জিনিসটাকে দেখবো। ঠিক আছে, এই পজিশন থেকে এখন যদি আমরা ধরেন এটা আমার আই পজিশন থেকে আমরা দেখবো, এটা কিন্তু আমাদের নেগেটিভ জেড, এখানে প্রত্যেকটা পয়েন্ট আমাদের নেগেটিভ জেড পাবো। তো এখানে সবগুলা ভ্যালু, এখানে পয়েন্ট কিন্তু কোনোটার জেড এর ভ্যালু পজিটিভ হবে এবং কোনোটা নেগেটিভ হবে এরকম হবে না। এই ভলিউমের মধ্যে যত জেড এর ভ্যালু আমরা পাবো সব হচ্ছে নেগেটিভ জেড এর একটা ভ্যালু পাবো আমরা। ঠিক আছে, এই পয়েন্টটাই ধরলাম আমরা 2 - 2 পাবো। এই পয়েন্টটা এখানে যদি একটা পয়েন্ট নেই, এটা 2 - 4 এরকম পাবো। সো মাইনাস মাইনাস জেড এর ভ্যালু সবসময় এই ভলিউমের মধ্যে এখন মাইনাস হবে। তো আমরা এই অরিজিনটাকে এখন বাইরে নিয়ে আসছি। ঠিক আছে, আমাদের ভলিউমের বাইরে নিয়ে আসছি আমাদের এই বোঝার সুবিধার্থে জেড এর ভ্যালুটার যে ডিস্টেন্স অ্যাকচুয়ালি কোনটা কাছে অথবা কোনটা দূরে আছে। ঠিক আছে, তো এই সিম্পল কাজটা হচ্ছে আমরা করতেছি এখন আমাদের অর্থোগ্রাফিক ভিউ ভলিউমে এই স্লাইড মডিফিকেশনটা আমরা করছি। ঠিক আছে, তো আমরা এখন আমাদের মতো করে একটা ভলিউম ডিজাইন করে ফেলতে পারলাম, যার হচ্ছে একটা রেঞ্জ আমরাই সেট করে দিচ্ছি। ক্যানোনিকাল ভিউ ভলিউমের মতো একটা নির্দিষ্ট রেঞ্জ নাই, আমরা নিজেরা আমাদের মতো রেঞ্জ সেট করে দিচ্ছি এবং এর মধ্যে আমরা আমাদের মডেলটাকে এখন তৈরি করতে পারবো। ঠিক আছে, তো মোটামুটি আমাদের কাজ শেষ, আমাদের ক্যানোনিকাল ভিউ ভলিউমটা আমাদের ডিজাইন করা শেষ। বাট এখনো কিছু জিনিস বাকি আছে। দেখেন, ভিউপোর্ট ট্রান্সফরমেশন যখন আমরা করছি, আমরা কিন্তু জিনিসটাকে ক্যানোনিকাল ভিউ ভলিউম থেকেই ফাইনালি স্ক্রিনে কনভার্সনটা করছিলাম। ঠিক আছে, তো এনি হাউ যেখানেই আমরা পয়েন্টটাকে আমরা আমাদের মডেলটাকে ক্রিয়েট করি না কেন, এটা ফাইনালি কিন্তু আমার স্ক্রিনে আনার জন্য ক্যানোনিকাল ভিউ ভলিউমে কনভার্সনটা করতে হবে। এটাকে নিয়ে আমার সামহাও আবার ট্রান্সফরমেশন করে ক্যানোনিকাল ভিউ ভলিউমে আনতে হবে। মানে আমাদের ফাইনাল ভিউপোর্ট ট্রান্সফরমেশনটা ক্যানোনিকাল ভিউ ভলিউম থেকেই স্ক্রিনে কিন্তু আসে, স্ক্রিনে হচ্ছে এই মডেলটা আসে। এটা কিন্তু সরাসরি আমরা অর্থোগ্রাফিক ভিউ ভলিউম থেকে এভাবে আনতে পারবো না। তো আমাকে কি করতে হবে, এই অর্থোগ্রাফিক ভিউ ভলিউমটা কি আবার ক্যানোনিকাল ভিউ ভলিউমে কনভার্ট করতে হবে। এখন এই কনভার্সনটা কিভাবে করতে হয় সেটাই হচ্ছে আপনাদের বের করতে হবে। এখানে আসলে ডেরিভেশনটা করে দেওয়া নাই, বাট আমি চাবো যে আপনারা নিজেরা একটু চেষ্টা করেন। আমরা অলরেডি হচ্ছে ক্যানোনিকাল ভিউ ভলিউম থেকে এই ট্রান্সফরমেশনটা দেখছি। ঠিক আছে, ভিউপোর্ট ট্রান্সফরমেশনটা আমরা দেখছি যে এখান থেকে এখানে স্ক্রিনে কিভাবে করে। ঠিক আছে, সো এমভিপি এই ম্যাট্রিক্সটা আমরা বের করতেছি। সো আমাদের এইখানে এই ট্রান্সফরমেশনটা করার জন্য একটা ম্যাট্রিক্স হচ্ছে এখন লাগবে। ওই ম্যাট্রিক্সটাই কিভাবে আসবে এবং সেটাই হচ্ছে আমাদের এখন বের করতে হবে। ঠিক আছে,
তো আমি এটা আপনাদের কাছ থেকে আশা করবো যে আপনারা নিজেরা একটু চেষ্টা করবেন, ঠিক আছে? সো এখানে অর্থোগ্রাফিক আমাদের সিম্পল যেই কাজটা করতে হবে, অর্থোগ্রাফিক ভিউ ভলিউমটাকে ক্যানোনিকাল ভিউ ভলিউমে কনভার্ট করতে হবে। এবং ক্যানোনিকাল ভিউ ভলিউমে যদি একটু চিন্তা করেন, এখানে ডাইমেনশনটা হচ্ছে টু, এরকম তাই না, 2 বাই 2 বাই 2, ঠিক আছে, 2 বাই 2 বাই 2 এরকম একটা ডাইমেনশন। আর এইখানে অর্থোগ্রাফিক ভিউ ভলিউমের ডাইমেনশনটা যদি চিন্তা করেন, ডাইমেনশনটা কিন্তু অনেকটা এরকম। এটা যেহেতু একটা লেফট বাউন্ডারি আমরা সেট করছিলাম, তো এইটার উইডটাকে আমরা চিন্তা করি এরকম, যে এটার উইড হচ্ছে R-L। R-L কেন? এটাকে আমরা আর, এই রেঞ্জটাকে হচ্ছে আমরা আর এবং লেফটের রেঞ্জটাকে এল দিয়ে সেট করছিলাম। তো দুটার মধ্যে রিলেটিভ ডিফারেন্স হচ্ছে R-L, ঠিক আছে? দুটার উইডটাকে আমি যদি হিসাব করি, ডিফারেন্স হচ্ছে, মানে আমি যদি এভাবে চিন্তা করি যে এটার এক্স এর বাউন্ডারি হচ্ছে 5 এবং এটার এক্স এর বাউন্ডারি হচ্ছে 2, তার মানে 5 - 2 হচ্ছে আমার 3। এই তিনটাই হচ্ছে আমার এই উইথের অংশটা, 3, ঠিক আছে? তো সিমিলারলি হাইট এবং সরি, আমার ডেপটাও হচ্ছে আমরা বের করতে পারবো, ঠিক আছে? তো এটার ডাইমেনশন যদি আমি বলি, ডাইমেনশন হচ্ছে অনেকটা এরকম, R-L বাই হচ্ছে T-B। এটা হচ্ছে আমার হাইট, এবং ডেপথ হচ্ছে N-ফার, ঠিক আছে, নিয়ার-ফার। আচ্ছা, তো এখন এইটাকে কিভাবে এই জিনিসে কনভার্সনটা করবেন সেটা আপনারা বের করতে হবে। আমি একটু তাও ট্রান্সফরমেশনটা আপনারা নিজেরা চেষ্টা করেন, বাট আমি বলে দেই কি করতে হবে। সিম্পল যেই কাজটা করবেন, দেখেন এইখানে এই ক্যানোনিকাল ভিউ ভলিউমে সেন্টার, অরিজিনটা একদম সেন্টারে আছে, ভিতরে আছে। তো আমার প্রথম কাজ করতে হবে কি, এটার যে অরিজিনটা আছে, আচ্ছা, আহ, এটার যে অরিজিনটা আছে, এই অরিজিনটার, এটার সেন্টারটাকে, অর্থোগ্রাফিক ভিউ ভলিউমের সেন্টারটাকে অরিজিনের মধ্যে নিয়ে আসতে হবে, ঠিক আছে? সো অর্থোগ্রাফিক ভিউ ভলিউমের সেন্টার কিভাবে বের করবেন সেটা হচ্ছে নিজের একটু চেষ্টা করেন। তো আমি তাও, আচ্ছা তাও লিখে দিই, সেন্টারটা কোথায়। সেন্টারটা হচ্ছে এরকম কিছু একটা পয়েন্টে আছে, পাবেন। R+L/2 T+B/2 N+F/2, এখানে হচ্ছে সেন্টারটা আছে, ঠিক আছে? তো সেন্টারে যদি আমরা ট্রান্সলেট করে নিয়ে আসতে পারি, ট্রান্সলেট করার জন্য কিছুই করতে হবে না, জাস্ট এই ফ্যাক্টরটা দিয়ে আমার ট্রান্সলেট করতে হবে, ঠিক আছে? ট্রান্সলেশন ফ্যাক্টরটা হবে এরকম, মাইনাস এটা এবং মাইনাস এটা, যেহেতু আমরা বামে সরাবো এটাকে, ঠিক আছে? তো এটা হচ্ছে আমার ট্রান্সলেশন ফ্যাক্টর। ট্রান্সলেট করে এটাকে মাঝে নিয়ে আসতেছি আমরা, প্রথম কাজ হচ্ছে এটা। আচ্ছা, মাঝে নিয়ে আসলাম আমরা এটাকে, ভলিউমটাকে। ঠিক আছে, ধরলাম এই সেন্টারটা এটার মাঝে আছে। আচ্ছা, মাঝে যদিও নাই, আঁকা ভালো হয়নি, আবার একটু আঁকি, ট্রাই করি, সরি, মুছে দেই। আচ্ছা, আমাদের এই জিনিসটাই, আচ্ছা আমি এভাবে আঁকি, ধরলাম আমাদের জিনিসটা এখন ট্রান্সলেট করার পর সেন্টারটা মুভ করে এখানে চলে আসছে, ঠিক আছে, মাঝে চলে আসছে। ঠিক আছে, এখন আমাদের কি করতে হবে, জাস্ট স্কেল করব আমরা, ঠিক আছে? এটার হাইট উইডে আমার কনভার্ট করতে হবে, এটার জন্য আমরা জাস্ট স্কেল করব। স্কেলিং ফ্যাক্টরটা হবে কি, স্কেলিং ফ্যাক্টরটা কাইন্ড অফ এরকম, যদি চিন্তা করেন 2/2 এ আমার কনভার্ট করতে হবে, আমাকে কেউ বলতে পারবেন স্কেলিং ফ্যাক্টরটা কি হবে? এটার হাইট উইডথ গুলো এরকম আছে, আমাকে 2/2/2 সাইজে কনভার্ট করতে হবে, তাইলে স্কেলিং ফ্যাক্টরটা কি হবে? এটার হাইট উইডথ হচ্ছে, উইডথটা আমি যদি বলি আর-L আছে, ঠিক আছে? এটার উইডথটা হচ্ছে R-L, এটাকে আমরা 2 উইডে কনভার্ট করব, তাইলে স্কেলিং ফ্যাক্টরটা কি হবে? আমাদের দেখতে হবে এটার সাথে কত মাল্টিপ্লাই করলে 2 হবে। তো আমাকে কেউ একজন বলেন, এই R-L এর সাথে কত মাল্টিপ্লাই করলে 2 হয়? 2 into 2 ইন্টু,
সরি স্যার, 2/r-7। 2/r- এটার সাথে আমরা যদি 2 বাই হচ্ছে r - l কে মাল্টিপ্লাই করি, তাই না, তাতে কিন্তু আমার 2 হচ্ছে, তাই না, উইথটা 2 হচ্ছে, ভেরি গুড, এটাই অ্যান্সার। দেন আবার এখানে কি হবে তাইলে, সেকেন্ড ফ্যাক্টরটা কি হবে, সেকেন্ড ফ্যাক্টরটা কি হবে, আরেকজন যদি একটু বলেন। সেম সেম অ্যাপ্রোচ। কত হবে, মানে t - b কে আমরা 2 এ কনভার্ট করব, কিভাবে, মানে আমাকে দেখতে হবে t - b সাথে কত মাল্টিপ্লাই করলে 2 হয়, সেটাই আমার ফ্যাক্টর। সো কত মাল্টিপ্লাই করলে 2 হয়, স্যার 2/t-b। 2 বাই হচ্ছে t - b, তাহলে থার্ডটা কি হবে, তো 2/n-f। 2/n - f। সো এটাই হচ্ছে আমার ফ্যাক্টর। সো আমার এই দুটা ট্রান্সফরমেশন করতে হবে, ফার্স্টে স্কেলিং, সরি ফার্স্টে ট্রান্সলেশন, দেন হচ্ছে স্কেলিং, ঠিক আছে। সো ট্রান্সলেশন দেন স্কেলিং, এই দুটা যদি আমি ট্রান্সফরমেশন করতে পারি, আমার এই অর্থোগ্রাফিক ভিউ ভলিউমটা ক্যানোনিকাল ভিউ ভলিউমে কনভার্সন হবে, ঠিক আছে। তো আপনারা এই দুটা ট্রান্সফরমেশন মাল্টিপ্লাই করে দেখবেন, দেখলে দেখবেন এরকম সুন্দর একটা ম্যাট্রিক্স পাবেন। এই ম্যাট্রিক্সটাকে আমরা বলতেছি অর্থোগ্রাফিক ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স। এই অর্থোগ্রাফিক ট্রান্সফরমেশন ম্যাট্রিক্সটাই আমাকে এই ট্রান্সফরমেশনটা করে দিবে, যে আমরা অর্থোগ্রাফিক ভিউ ভলিউমে এখন নতুন আমাদের ক্রিয়েট করা ভলিউমে যেই মডেলটাকে তৈরি করছি, সেইটাকে নিয়ে ক্যানোনিকাল ভিউ ভলিউমের স্পেসে কনভার্ট করবে, ঠিক আছে। তো আমার এই ম্যাট্রিক্সটা আমরা ডিরাইভ করে ফেলতে পারছি এখন। এটা অবশ্যই 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 ট্রাই করবেন, যে এই দুটা মাল্টিপ্লাই করে কিভাবে আমরা এটা বের করতে পারি, ঠিক আছে। আমি কিন্তু পরীক্ষা অনেক সময় এই জিনিসগুলো দিই, এখানে সরাসরি নাই, বাট নিজেরা ট্রাই করবেন তো। আচ্ছা, সো এটা হচ্ছে আমার অর্থোগ্রাফিক ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স। আচ্ছা, সো এটা তো আমরা দেখলাম আমাদের কিভাবে অর্থোগ্রাফিক ভিউ ভলিউম থেকে এখন ক্যানোনিকাল ভিউ ভলিউমে ট্রান্সফরমেশন করা যায় সিম্পল এই ম্যাট্রিক্সের মাধ্যমে, ঠিক আছে। আচ্ছা, তো এইবার আমরা যদি আবার এই ট্রান্সফরমেশনটা করে ফেলতে পারি অর্থোগ্রাফিক থেকে ক্যানোনিকালের ট্রান্সফরমেশনটা এই ম্যাট্রিক্সের মাধ্যমে, আমরা কিন্তু এটাও জানি ক্যানোনিকাল ভিউ ভলিউমের থেকে কিভাবে আবার হচ্ছে স্ক্রিনে কনভার্ট করতে হয়, সেটার জন্য আমরা ভিউ পোর্ট ম্যাট্রিক্স ইউজ করে হচ্ছে এটা করতে পারি, ঠিক আছে। তো আমরা ফাইনালি চিন্তা করে যদি দেখেন, এখন দুইটা জিনিসকে যদি মার্জ করেন, এখন আমরা ক্যানোনিকাল ভিউ ভলিউমকে আর পয়েন্টস গুলো ডিফাইন করতেছি না, আমাদের মডেলটা আমরা ক্রিয়েট করতেছি অর্থোগ্রাফিক ভিউ ভলিউমে, বাট ফাইনালি আমরা সেটাকে কিন্তু স্ক্রিনে দেখবো। তো দেখার জন্য আমার দুটা ট্রান্সফরমেশন এখন অ্যাপ্লাই করতে হচ্ছে। প্রথমটা হচ্ছে আমার অর্থোগ্রাফিক ভিউ ভলিউম থেকে ক্যানোনিকাল ভিউ ভলিউমের জন্য এম অর্থোগ্রাফিক বা যে এই অর্থোগ্রাফিক ট্রান্সফরমেশন ম্যাট্রিক্সটা আমরা তৈরি করছি, সেইটা দিয়ে আমরা সেটা অ্যাপ্লাই করব ফার্স্টে, দেন হচ্ছে আমরা ক্যানোনিকাল থেকে আবার ভিউ পোর্ট ট্রান্সফরমেশনের মাধ্যমে স্ক্রিনে হচ্ছে কনভার্ট করবো। সো আমাকে এখন একটা ট্রান্সফরমেশন না করে দুটা ট্রান্সফরমেশন করতে হচ্ছে। বাট আমরা যদি সরাসরি অর্থোগ্রাফিক থেকে স্ক্রিনে করতে চাই, কি করা লাগতে পারে, মানে সেটার জন্য কি কোনো ম্যাট্রিক্স আমরা বের করতে পারবো? সরাসরি যদি আমি অর্থোগ্রাফিকে যে পয়েন্টটা ডিফাইন করে আসছি সেটাকে স্ক্রিনে কনভার্ট করতে চাই, সেটার জন্য যদি আমি একটা ম্যাট্রিক্স বানাইতে চাই, এখন কি করা লাগতে পারে? সিম্পলি আমি যদি এই দুটা ট্রান্সফরমেশন যেহেতু আমাকে করতে হচ্ছে, মানে 1 বাই 1 আমার করতে হচ্ছে সিকোয়েন্সিয়ালি, আমরা কিন্তু এই দুটা ট্রান্সফরমেশনই এখন অ্যাপ্লাই করতে পারবো। আচ্ছা, একটা মিনিট একটু আমি ব্রেক নিয়ে যাচ্ছি।